আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন ট্রাম্পের। মোদি বললেন, স্যার, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলা। রাশিয়ার তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন ট্রাম্পের। চীন ও ভারতসহ রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের বিলকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৭ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার রাজ্যের সেনেটর লিন্ডসে গ্রাহাম কথা জানিয়েছেন। লিন্ডসে গ্রাহাম বলেন, অত্যন্ত ফলপ্রসূ বৈঠকের পর ট্রাম্প দ্বিদলীয় বিলটিকে সবুজ সংকেত দিয়েছেন। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে গ্রাহাম বলেন, এই বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলোকে শাস্তি দেওয়ার অনুমতি দেবে যারা সস্তায় রাশিয়ান তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে ইন্ধন যোগায়। তিনি আরও বলেন, এই বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর বিরুদ্ধে অসাধারণ ক্ষমতা প্রদান করবে, যাতে তারা ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের রক্তপাতের জন্য অর্থায়নকারী সস্তা রাশিয়ান তেল কেনা বন্ধ করতে উৎসাহিত হয়। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশ্লেষণ অনুসারে নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক চীন কিনেছে, যেখানে ভারত প্রায় ৩৮% রপ্তানি করেছে। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর ব্রাজিল ভর্তুকিযুক্ত রাশিয়ান তেল ক্রয় নাটকীয়ভাবে বাড়িয়েছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে সেই আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর ব্রাজিল ভর্তুকিযুক্ত রাশিয়ান তেল ক্রয় নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়, কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে সেই আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মোদি বললেন, স্যার, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? বহুদিন ঝুলে থাকা অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহ ও শুল্ক ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের একটি স্মৃতি স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ৫ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার করেছিল, কিন্তু পায়নি। প্রধানমন্ত্রী মোদি আমার কাছে এলেন, বললেন, স্যার, আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। বুধবার ৭ জানুয়ারি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যিক টানাপড়েন দুটি বিষয়কেই একসঙ্গে টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, বহুদিন ঝুলে থাকা অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহ ও শুল্ক ইস্যুতে স্বয়ং মোদি তার সাথে দেখা করতে চেয়েছিলেন। হাউস রিপাবলিকান সদস্যদের রিট্রিটে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ভারত ৫ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার করেছিল, কিন্তু পায়নি। প্রধানমন্ত্রী মোদি আমার কাছে এলেন, বললেন, স্যার, আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তবে একই সাথে ট্রাম্প ইঙ্গিত দেন, শুল্ক নীতিকে ঘিরে মোদি তার ওপর বিশেষ খুশি নন। তার কথায়, খুব খুশি নয়, কারণ এখন ওদের অনেক শুল্ক দিতে হচ্ছে, বিশেষ করে তেল কেনার কারণে। যদিও তিনি যোগ করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। শুল্ক নীতির সাফল্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প। তার দাবি, আমরা শুল্কের মাধ্যমে ধনী হয়ে উঠছে। শিগগিরই $৬৫০ বিলিয়ন বেশি বিনিয়োগ আমেরিকায় আসছে শুধুই ট্যারিফের কারণে। ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলা। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বিস্তার রোধে ইয়েমেনে সীমিত প্রাক প্রতিরোধমূলক হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। গত মাসে বিচ্ছিন্নতাবাদীরা সৌদি আরবের সীমান্তবর্তী হাদ্রামাউত প্রদেশের বড় অংশসহ ইয়েমেনের একটি বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে সেখান থেকে বিতাড়িত করে। তবে গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও স্থলভাগে পাল্টা অভিযানে তারা পিছু হটতে বাধ্য হয়।
বুধবার সৌদি নেতৃত্বাধীন জোটটি জানায়, বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারস আল জুবাইদির মাধ্যমে সংঘাত আরও বৃদ্ধি পাওয়ায় এবং তা আল ধালে গভর্নরেট পর্যন্ত ছড়িয়ে পড়ানো ঠেকাতেই নতুন করে এইসব হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা ইয়েমেনি সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করছি। সংঘাত প্রশমনের লক্ষ্যে আলোচনায় অংশ নিতে আল জুবাইদির মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদ যাওয়ার কথা ছিল, তবে জোটির ভাষ্য অনুযায়ী তার বিমান দেরিতে ছাড়ে এবং তিনি সেই ফ্লাইটে ছিলেন না। জোট দাবি করে আল জুবাইদি অজ্ঞাত কোনো স্থানে পালিয়ে গেছেন, যার ফলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য ও নেতারা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাচ্ছেন না। রাশিয়ার তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা উপকূল থেকে ধাওয়া করে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তবে বুধবারের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। ওয়াশিংটনের দাবি, জাহাজটি একটি ছায়া নৌবহরের অংশ। এটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের তেল পরিবহন করছিল। জাহাজটির পাহারায় রাশিয়ার নৌবাহিনী থাকলেও শেষ রক্ষা হয়নি। গত মাসে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার কাছে জাহাজটিকে একবার আটকের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন সেটি পালিয়ে যায়। মার্কিন ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের পরোয়ানার ভিত্তিতে জাহাজটি জব্দ করা হয়। পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক বার্তায় বলেন, ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তেই কার্যকর থাকবে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই ঘটনার সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা সবারই রয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা রুশ ক্রুদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে, বিচারের জন্য তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে। বেলা ওয়ান নামের এই জাহাজটি সম্প্রতি নাম পরিবর্তন করে ম্যারিনেরা রাখা হয়। জাহাজটিতে রাশিয়ার পতাকাও আঁকা ছিল, তবে হোয়াইট হাউস একে রাষ্ট্রহীন জাহাজ হিসাবে অভিহিত করেছে। মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, ক্যারিবীয় সাগরে দ্বিতীয় আরেকটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে মোট 4টি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিল ওয়াশিংটন।